গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে ব্রেকফাস্টে করছি পরোটা। এটা আলু পনির বা ছাতুর পরোটা না, আজকে অন্যরকম পরোটা ট্রাই করছি। এই প্রথমই বানাচ্ছি, সেটা হচ্ছে পেঁয়াজের পরোটা। তো পেঁয়াজের পরোটা প্রথম বানাচ্ছি। এমনিতে পেঁয়াজ পছন্দ করে না, কিন্তু পরোটার মধ্যে, ছাতুর পরোটার মধ্যে দিয়েছিলাম, সেদিন খেয়েছিল। তো ভাবলাম আজকে একটু ব্রেকফাস্টে অন্যরকম পরোটা ট্রাই করি, তো তার জন্য পেঁয়াজের পরোটা বানাচ্ছি। আর টিফিন, এটা কিন্তু টিফিনে দেবো না, এটা শুধু ব্রেকফাস্টই করবো। আর টিফিনে দেবো আর একটা জিনিস, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর পেঁয়াজের পরোটাগুলো দেখতে পাচ্ছ একটু ছোট ছোট হয়েছে, কারণ এর মধ্যে পেঁয়াজ বড় বড় করে কেটে দিয়েছি, তো তার জন্য স্টাফিংটা মানে কোনো স্টাফিং না, এর মধ্যে পেঁয়াজ দিয়ে একদম মেখে তারপরে পরোটাটা করছি, তার জন্য এরকম একটু ছোট ছোটই হয়েছে। প্রথম পরোটা হয়ে গেছে। তো একবার টিফিনটা সাজিয়ে তোমাদের দেখাচ্ছি এটা কি দিয়ে খাবো। আর হাজব্যান্ডের তো চা করবোই হাজব্যান্ডের জন্য। এই যে এরকম হয়েছে পেঁয়াজগুলো। তো পরোটাটা করে তারপর তোমাদের আবার দেখাচ্ছি, একদম রেডি করে। তো এই যে আমার ব্রেকফাস্ট রেডি, দেখাতেও দিল না রে ভগবান। এই যে ওনার চা বিস্কুট আর এই যে পরোটা, এটা এখানে দুজনের জন্য একবারে নিয়ে নিয়েছি, দই আর পরোটা। এখন পরোটা খেয়ে হাজবেন্ড বলবে পেঁয়াজে পরোটা প্রথম খাবে, আমিও প্রথম খাবো, কিন্তু খেয়ে বলবে উনি রিভিউটা কেমন হয়েছে। दिल करता हेलो गुड मॉर्निंग टेस्टिंग पता नहीं था प्याज से भी इतना अच्छा बनता है। তো তোমার তো পেঁয়াজ কোনো কিছু তো পছন্দ না, পোহাতেও দি না, তার জন্য কত কিছু তো পেঁয়াজ দি না, চাউমিনেও দি না। পেঁয়াজের পরোটা তো ভালো লেগেছে তো। শাবাশ। আর ওনার চা তো আছে, চা বিস্কুট। আমি শুধু এই পরোটার এটাই খাবো। আর তোমাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে কালকে ওমেন্স ডে স্পেশালে উনি আমাকে রাত্রিবেলা, যেহেতু আমি সকালের পর থেকে আর ভিডিও করিনি, তো তোমাদের দেখানো হয়নি, তো কালকে হাজব্যান্ড এটা আমাকে এনে দিয়েছে ওমেন্স ডে। কিন্তু জীবনের প্রথম উনি এনে দিয়েছে, এর আগে কোনোদিনও গোলাপ ফুল এনে দেয়নি। আমি ভাবছিলাম যে কবে আমাকে একটা গোলাপ ফুল এনে দেবে। জীবনের প্রথম গোলাপ ফুল এনে দিলে তো। না, তুমি আর কোনোদিনও দাওনি। কবে দিয়েছো? বিয়ের আগে? না, বিয়ের আগেও দাওনি, বিয়ের পরেও দাওনি, এটাই প্রথম। তাও আবার তাও আবার বলবো, ফ্রিতে পেয়েছে উনি, ওনার অফিসে রাখা ছিল, সেখান থেকে নিয়ে এসছে। যাও বা যেখান থেকে নিয়ে আসো, কিন্তু প্রথমেই এনেছে। ওনার লজ্জা করে গোলাপ ফুল কিনতে, ওনার ভিডিওতে কিছু বলতে আমার সম্বন্ধে লজ্জা করে, তাই না? এমনি ক্যামেরা অফ করলে বলতে পারবে, কিন্তু ক্যামেরার সামনে সবার সামনে বলতে লজ্জা করে। তো চা দিয়ে এটা দিয়ে মিশিয়ে খাচ্ছ, ভালো লাগছে। গোলাপ ফুলটা এত সুন্দর ছিল না কালকে, পুরো মানে হেব্বি সুন্দর, এরকম লাল গোলাপ তো দারুণই লাগে না। তো আমি এটা যত্ন করে একদম গ্লাসের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি, কারণ প্রথম গোলাপ তো একটু ভালো করে যত্ন করে তো রাখতেই হবে না। তো আমরা ব্রেকফাস্টটা করে নিই, আর টিফিনে কি দিচ্ছি সেটা তো তোমাদের দেখাবো। টিফিনটাকে করে নিই, মানে লাঞ্চে টিফিনে কি দিচ্ছি সেটা তোমাদের দেখাবো। আগে এটা খেয়ে নিই, ঠিক আছে? চলো, ভালো হয়েছে তো। তো টিফিনে কি দিচ্ছি তোমাদের দেখিয়ে দিয়ে, দেখতেই পাচ্ছ চিকেন পকোড়া করছি, হচ্ছে চিলি চিকেন। 2 সপ্তাহ ধরে মানে কোনো রকমই কিছুই বানাইনি। তার কারণ হচ্ছে অনেক সকালে গেছে, তো আজকে টাইম মতো যাচ্ছে বলে আজকে একদম ব্রেকফাস্টটা একটু ভালো মতন বানিয়েছি। আর চিলি চিকেনও অনেকদিন ধরে খাওয়া হচ্ছিল না, আর আজকে ভাবলাম তাহলে সানডে স্পেশাল চিলি চিকেনই করি। এই যে এখানে সবজি দিয়ে দেখতেই পাচ্ছ একদম অল্প, বলে দিয়েছি আগে কিসের জন্য অল্প। তো এই যে দিয়ে দিয়েছি এখানে এটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম, আর সমস্ত রকমের সস নিয়ে নিয়েছি, সয়া সস, চিলি সস, যা যা লাগবে সবই নিয়েছি। আর পকোড়াও তো ভাজা হয়ে গেছে, এখান থেকে কটা খাওয়াও হয়ে গেছে হাজব্যান্ডের। চলো একবার চিলি চিকেনটা বানিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে, জানিও কিন্তু কমেন্ট করে। আর পেঁয়াজের পরোটাটাও কেমন হয়েছে সেটাও জানি। আর হাজব্যান্ডের জন্য টিফিন বক্স অলরেডি এখানে দিয়ে দিয়েছি এটা, আর এটা রেখেছি, একটু ঝোল বেশি দিয়েছি ওনাকে।
এই আমার চিলি চিকেন হয়ে গেছে, কেমন হয়েছে জানিও কিন্তু। ব্যাগ আর হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছি, ওনার জুতো পরার অপেক্ষা করছি। আর তোমাদের দেখাচ্ছি আমার গোলাপ ফুলটা কি সুন্দর লাগছে, দেখে বলবে। দেখো এটা কেমন করে কি সুন্দর করে ফুটেছে, আর এটা কেমন একটুখানি ছড়ানো ভাবে নাকি, এটাও এরকম হয়ে যাবে। হ্যাঁ দেখো এটাও এরকম হয়ে যাবে এটার মতো পরে। সুন্দর লাগছে কিন্তু, সুন্দর লাগছে। বাবা নতুন জুতো পরে যাচ্ছে আজকে, তবু এটা তো পরে যাও না, কালো কালোগুলোই তো পরে যাও। রোদ, কি সুন্দর রোদ উঠেছে, ঝিল ঝলমলে রোদ, ঝলমলে আকাশ। গুড ইভিনিং এভরিওয়ান। সেই হাজব্যান্ড যাওয়ার পর আবার এখন শুরু করলাম সন্ধ্যাবেলা না, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এই ব্যাগটা সেদিন ছিঁড়ে গেছিলো না, সেই ব্যাগটা আবার একটু সেলাই করলাম। আর এই ব্যাগটা থেকে দেখো যতটা যে বিল এর মধ্যেই রেখে দিয়েছিলাম। তো ব্যাগ নিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য। যেহেতু কালকে সোমবার তো নিরামিষ, তো কোনো সবজিই নেই, তার উপর আবার ফলও একটাও নেই, সব ফলও শেষ হয়ে গেছে। তো ফল বাজার করব, সবজি বাজার করব, ফুল আনবো, তো অনেক কিছুই আনার আছে। তো আমি যাচ্ছি এখন বাজারে। তো বাজারে যদি দেখাতে পারি তো দেখাবো, আর রোজ রোজ একই বাজার, তো এসে তোমাদের দেখাবো কি বাজার করে নিয়ে আসলাম। তো চলো এখন সবজি বাজার করে নিয়ে আসি। আর এই বিলগুলো, এ বাবা সুতো সেলাই করেছি, সুতোটাও এখানে রেখে দিয়েছি, সুতোর জায়গায় সুতোটা রেখে দিই। আর তোমাদের দেখায় আমি সুতো কোনটার মধ্যে রাখি। এই যে এই কৌটোটার মধ্যে, এর মধ্যে সুতো আছে, সুই যে কত রকমের আছে, ছোট্ট একটা কেচি আছে, তারপর টেপ আছে। এটা আমার সেলাইয়ের জিনিসপত্র। এটা একটা ঘড়ির ছিল বাক্সটা, কৌটোটা। চলো আমি এখন যাই, নিয়ে এসে তারপরে এটা ফেলে দিয়ে তারপরে যাই। প্রথমে ফুল নিতে এসেছি, ফুল নিয়ে এসে গেন্দা ফুল নিচ্ছি। গেন্দা ফুলটা পাওয়া যায় না তো সবসময়। ফুল নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে সবজির দোকানে। এই যে চলেও এসছি। আজকে বাবা কত ভিড়, সবজি বাজার হয়ে গেছে, বেশি ভারী হয়ে গেছে। বাড়ি গিয়ে তখন তোমাদের দেখাচ্ছি। বাজার করে এনে একদম হাঁপিয়ে গেছে, তো তোমাদের দেখাচ্ছি কি কি বাজার করে এনেছি। ফুলটা তো আগেই রেখে দিয়েছি। আর এই হচ্ছে আমার বাজার, সব অল্প অল্পই এনেছি, তাও এত ভারী হয়ে গেছে না আনতে আনতে। ফল ছিল না, এই যে কলা, আপেল, আদা, সিম, ভেন্ডি, কুমড়ো এনেছি একটু, ধনেপাতা, মূলো, শসা আর আলু, এই কটাই এনেছি। কেননা যেই সবজি রান্না করলে, সবজি তো উনি বেশ একটা খেতে চায় না, ওনার জন্য দু একটা আলু দিলে ভালোই হয়, তার জন্য এনেছি বেগুন আর পালং শাক। আর এটা তো বললাম। আর দেখো গোলাপ ফুলটা আমার একদম শুকিয়ে গেছে। তো এই হচ্ছে আমার সবজি বাজার। বাবা এখন যা সবজির দাম, অনেক সবজির দাম এখন। তো ওই যে আমার সবজি বাজার। আর রাত্রেবেলা করব, পুরো হাঁপিয়ে গেছে, রাত্রেবেলা রুটি করব। আর চিলি চিকেন আছে, যেহেতু চিকেন করলে দুবারের জন্যই করি, বেশি তো করা হয় না, একবারে বেশি করে আনি যেন দুবেলায় হয়ে যায়। রুটি দিয়ে খাবে উনি। তো আজকে আর রুটি দেখাচ্ছে না, আজকে আসতে ওনার অনেকই দেরি হবে। তো আজকে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যারা নতুন বন্ধু এসছো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আরও আমার সবজি দেখাতে দেরি হয়েছে, আমার আসার পর ফোন এসেছিল, কথা বলতে বলতে আবার দেরি হয়ে গেছে। নাহলে এতক্ষণ আমি ফ্রেশ হয়ে তারপরে দেখাতে পারতাম, কারণ দেরি হয়ে গেছে, তো দেখিয়ে তারপরে ফ্রেশ হয়ে। তো চলো বাই বাই।